নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে পিডব্লিউএল তালিকা থেকে বেশ কিছু উপভোক্তা টাকা পেতে চলেছেন। খুব শীঘ্রই তারা টাকা পাবেন। এই নিয়ে আজই একটি সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে বাংলার বাড়ি শীঘ্রই টাকা পাবেন পরবর্তী তালিকায় থাকা কয়েক হাজার উপভোক্তা। এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য ডিটেলসে আপনাদের আমি দেখাবো। আপনারা জানেন, বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য সরকার ঘোষণা করে গত ডিসেম্বরে যে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে বাড়ি নির্মাণের জন্য। মূলত স্যাংশন লিস্টে যাদের নাম ছিল 2022 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায়, তাদেরই কিন্তু এবারেও টাকা দেওয়ার কাজ শুরু করে রাজ্য সরকার। সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ফলে যারা ক্ষতিগ্রস্ত হন এমন 1 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির জন্য 60,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। সব মিলিয়ে মোট 12 লক্ষ উপভোক্তা এবারই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাড়ি নির্মাণের জন্য টাকা পাওয়ার কথা ছিল। সেক্ষেত্রে বেশ কিছু উপভোক্তাকে এখনও পর্যন্ত টাকা পাঠানো যায়নি, নানা রকম সমস্যা তাদের থাকার কারণে। কী সব সমস্যা সেগুলো তো আমরা দেখবো আজকের প্রতিবেদনের মাধ্যমে। সেই সঙ্গে সেই শূন্যস্থান পূরণ করার জন্য পার্মানেন্ট ওয়েটিং লিস্ট থেকে কয়েক হাজার উপভোক্তাকে বেছে নেওয়া হবে এবং শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির 60,000 টাকা বাড়ি নির্মাণ শুরু করার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি এই সংক্রান্ত সমস্ত তথ্য আমরা দেখে নিই। এই নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্যের গরিব মানুষদের বাড়ি তৈরি করে দিতে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর সুবিধা পাবেন মোট 28 লক্ষ উপভোক্তা। প্রথম পর্যায়ে রয়েছে 12 লক্ষের নাম, যাদের অধিকাংশকে বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা করে দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু এদের মধ্যে এমন বেশ কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে কোনোভাবেই টাকা পাঠানো সম্ভব নয়। তাই সেই জায়গায় বাকি থাকা 16 লক্ষের তালিকা থেকে উপভোক্তাদের প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। মানে বুঝতে পেরেছেন, যেহেতু বর্তমানে বেশ কিছু স্যাংশন তালিকায় নাম থাকা উপভোক্তাকে টাকা পাঠানো যাচ্ছে না, সে কারণেই বাকি থাকা 16 লক্ষ উপভোক্তা অর্থাৎ পিডব্লিউএল বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা যে উপভোক্তাদের নাম আছে তাদের থেকেই বেশ কিছু উপভোক্তাকে বেছে নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা পাঠানো যাচ্ছে না, তাদের প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে বলে ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ যাদের টাকা যাচ্ছে না নানান সমস্যার কারণে, তাদের বাদ দেওয়া হচ্ছে না, এটাই বলা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে তাদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ ইতিমধ্যে জেলা প্রশাসনগুলিকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তাদের টাকা দেওয়া হচ্ছে না, কিন্তু তাদের টাকা দেওয়া পিছিয়ে যাচ্ছে। হয় এর পরে দ্বিতীয় ধাপে কিংবা তৃতীয় ধাপে গিয়ে তাদেরকে টাকা দেওয়া হবে, তেমনটাই জানানো হয়েছে। আরও জানা গিয়েছে, ইউডিআইএন বাকি রয়েছে মাত্র 76,147 জনের। সূত্রের খবর, প্রথম পর্যায়ে 12 লক্ষের মধ্যে মাত্র 18,249 জনকে টাকা পাঠানোর প্রক্রিয়া এখনও চলছে। এদের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, ভূমিহীন উপভোক্তা, যাচাই পর্বের পরে উপভোক্তার অন্যত্র চলে যাওয়া বা মৃত্যুর কারণে উত্তরাধিকারী নির্দিষ্ট হওয়ার মতো সমস্যার কিছু কারণে বেশ কিছু জনকে এখনই টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে বাকি 16 লক্ষের তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় 3,500 উপভোক্তাকে শীঘ্রই টাকা দেওয়ার তোড়জোড় শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। শুক্রবার প্রত্যেক জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা। সেখানে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী 16 লক্ষের সকলেই পার্মানেন্ট ওয়েটিং লিস্টে বা পিডব্লিউএলে থাকা উপভোক্তা। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, একজন উপভোক্তাও বঞ্চিত হবে না। টাকা যাতে অকারণে পড়ে না থাকে, তার জন্যই এই উদ্যোগ। আগামী ডিসেম্বরের মধ্যে বাকি 16 লক্ষকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিতে প্রায় 9,600 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। এর আগে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা করে দিতে 7,200 কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের। কিন্তু কেন এত তড়িঘড়ি পরবর্তী তালিকা থেকে উপভোক্তাদের টাকা দেওয়ার চিন্তাভাবনা করতে হলো রাজ্যকে? প্রশাসনিক সূত্রের খবর, বাংলার বাড়ি প্রকল্পের টাকা ট্রেজারির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। ফলে চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে জেলা ট্রেজারি থেকে টাকা পাঠানো বাকি থাকলে তা ফেরত যাবে রাজ্যের কোষাগারে বা অর্থ দপ্তর পরিচালিত কনসলিডেট ফান্ড অব দি স্টেটে
তখন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন অর্থবর্ষের বাজেট তৈরির পর একাধিক ধাপ পেরিয়ে নতুনভাবে বরাদ্দ হবে সেই টাকা। ফলে যে টাকা ইতিমধ্যে জেলায় পাঠানো হয়েছে তা যাতে কোনোভাবে ফেরত না আসে সেদিকে গুরুত্ব দিতে হচ্ছে নবান্নকে। তাহলে বুঝতেই পারলেন যে পিডব্লিউএল লিস্ট থেকে কয়েকজন উপভোক্তাকে এবারে আবার টাকা দেওয়া হবে, তবে সেই সংখ্যাটা অনেকটাই কম। এখানে যেটা আপনারা দেখতে পেলেন, মোটামুটি যাদের টাকা পাঠানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তারা টাকা পাবেন না এমনটা নয়, তারা পরবর্তী সময়ে টাকা পাবেন। তবে এই মুহূর্তে সেই শূন্যস্থান না থাকার কারণে বা না রাখার কারণে রাজ্য সরকার চাইছে যাদের টাকা যাচ্ছে না সেই পরিমাণ উপভোক্তা পিডব্লিউএল থেকে নিয়ে তাদেরকে টাকা পাঠিয়ে দিতে। যাই হোক, আজকের সংবাদের মাধ্যমে এই তথ্যটা আপনাদের দেওয়ার ছিল। তথ্য উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।